ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসমাবেশ। বুধবার দুপুর ৩টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, এই গুপ্ত দলের নেতারা দেশের খেটে খাওয়া নারীদের নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। তিনি বলেন, এসব বিতর্কিত কর্মকাণ্ড থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে, কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। কাজে প্রিয় ভাই বোনেরা, এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পরে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ১৫টি আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান এবং ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাদের বিজয় করার আহ্বান জানান। ধানের শীষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন তোমরা। সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে উন্নয়ন ও পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যে বিএনপিকে বাংলাদেশের মানুষ 12 তারিখে নির্বাচনে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি কি কি পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে এলাকার সমস্যার সমাধান হয়। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা একটি